তিতাস, কেমন দেখছেন সীমান্তের সার্বিক পরিস্থিতি জানাবেন। সঞ্জিতা, আসলে গতকাল থেকে কুষ্টিয়া দৌলতপুরের যে ৪৬ কিলোমিটার সীমান্ত রয়েছে সেখানে কিন্তু টানটান উত্তেজনা বিরাজ করছে। আপনি জানেন যে গতকাল বিএসএফ ১২ জন নারী পুরুষ শিশু সহ এই যে ১৪৮ নম্বর যে পিলার রয়েছে সীমান্তে সেখান দিয়ে কিন্তু পুশিং করেছে এবং তারপরে বিজেপি তাদের পুশব্যাক করার পরে কিন্তু এখন তারা শূন্য রেখায় অবস্থান করছে, অর্থাৎ ১৪৮ যে সীমান্ত পিলার রয়েছে সেই পিলারের কাছাকাছি কিন্তু অবস্থান করছে সেই ১২ জন নারী শিশু এবং পুরুষ। এখন পর্যন্ত কিন্তু বিএসএফ এর সাথে আসলে কোনো বৈঠক হয়নি, তবে আমরা যেটা জানতে পেরেছি বিজিবির পক্ষ থেকে যে ৯:৩০ থেকে ১০টার মধ্যে একটি পতাকা বৈঠকের কথা রয়েছে। তার মাধ্যমেই কিন্তু এই যে যাদের পুশিং করা হয়েছে অবৈধভাবে তাদেরকে ফেরত পাঠানোর একটি প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। তবে ৩৬ ঘন্টা ধরেই কিন্তু এই যে ১২ জন নারী শিশু এবং পুরুষকে যে পুশিং করা হয়েছিল তারা কিন্তু একেবারে শূন্য রেখে, আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানেই সামনেই শূন্য রেখে আমার থেকে সামান্য একটু, তারপরেই কিন্তু একটি গাছের নিচে ১২ জন নারী এবং শিশু তারা বসে আছে কিন্তু দীর্ঘ ৩৬ ঘন্টা ধরে। গতকাল দিনভর কিন্তু বিজিবি বারবার বিএসএফ কে চিঠি প্রদান করেছে যে পতাকা বৈঠকের জন্য কিন্তু কোনোভাবেই বিএসএফ রাজি হয়নি। তবে আমরা আজকে বিজিবির পক্ষ থেকে যেটা জানতে পেরেছি যে ৯:৩০ থেকে ১০টার মধ্যে কিন্তু একটি পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে দৌলতপুরের যে প্রাগপুর সীমান্ত রয়েছে সেখানে কিন্তু একেবারে টান উত্তেজনা বিরাজ করছে। বিজিবির পাশাপাশি স্থানীয় জনতা কিন্তু তারা নেমে এসেছে, তারা প্রতিরোধ করছেন, কোনোভাবেই তারা পুশিং হতে দেবে না বলেই কিন্তু আমাদের জানিয়েছেন। আর এদিকে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি এবং এখানে কিন্তু ২ জন আত্মীয় যারা এখানে ১২ জন আছে তার মধ্যে ৩ জনের পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি ২ জন আত্মীয়র কাছে। তারা সাতক্ষীরার শ্যামনগর থেকে এসেছে। তারা বলছে যেটি যে এখানে যে ১২ জন আছে তার মধ্যে ৩ জন হচ্ছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা, তারা তাদেরকে নিতে এসেছে। তবে এখন পর্যন্ত বিজিবি যেটা বলছে যে বিএসএফ এর সাথে কোনো পতাকা বৈঠক ছাড়া কিন্তু তারা কোনোভাবেই তাদের নিতে পারবে না। বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের মাধ্যমেই কিন্তু এই সমস্যার সমাধান হবে। আমি যদি একটু পরিচয় জানাতে চাই, যে ৩ জন আমরা পেয়েছি এই ৩ জনের বাসিন্দা বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় বলে আমরা যারা তাদের আত্মীয় তারা আমাদের জানিয়েছেন। তবে সর্বশেষ এতটুকু বলা যায় যে এখন পর্যন্ত একেবারেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে, উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ৯:৩০ থেকে ১০:৩০ মধ্যে যে পতাকা বৈঠকের কথা রয়েছে সেখানে এই যে পুশিংকৃত যে ১২ জন নারী শিশু এবং পুরুষ রয়েছে তাদের সমস্যা সমাধান হওয়ার কথা রয়েছে, এমনটাই জানিয়েছে আমাদের বিজিবি। এই ছিল কুষ্টিয়ার সীমান্ত থেকে আমার কাছে সর্বশেষ খবর। সঞ্জিদা। তিতাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুষ্টিয়া ও শেরপুর সীমান্তের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।